প্রথমে আমার পরিচিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমার নাম জহরুল হক, গ্রাম বাংলাটিলা, থানা পাতারকান্দি, জেলা করিমগঞ্জ, আসাম। উদ্দেশ্য আমার হইল গিয়া সাবজেক্ট আমি এখন আইছি। উদ্দেশ্য আমার হইল গিয়া আমার এলাকা হইল বহুত পিছিয়ে পড়া আছে, আর রাস্তা দিয়া বড় অসুবিধা। আর এটা জায়গা বদলাইতে হইলে মনে করেন আমরা এলাকার মানুষ লাগবো, জনসাধারণ লাগবো। এমএলএ কৃষ্ণেন্দু পালের কাছে গেছি, যে আমরা গ্রামের পক্ষ থেকে আমি গেছি যে রাস্তার ব্যাপার নিয়ে বড় কষ্ট করেন মানুষে, আপনি একটা সাইন করিয়া দিলে রাস্তাটা কাজ হয়ে যাবে। বিনা মিটিং করিয়া গেছি আমি। ওখানে আমি প্রত্যেক মানুষের কথাটা কইছি যে MGNREGAর কাজ জব কার্ডের মাধ্যমে খাসতে হইব। জব কার্ডের মাধ্যমে খাসতে হইতে হইলে টাকাটা মনে করেন প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে নিজে নিজে কাজ করবো। যেমনি তুমি আমরা গ্রামের মানুষের কোনো দালাল না ঢুকাইয়া এই কাজটা আমরা মনে করো গ্রামে সে সুবিধা দিব, সে দিতে পারবো, সে নিয়ে দিতে পারবো, হেরে ডুন্ডিয়া আমরা গ্রামের মুরব্বী সব লইয়া, আর আমরা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের সম্মানটা বাঁচাইয়া থানে দিতাম। আমরা প্রধানমন্ত্রী কৃষ্ণেন্দু পাল, মুখ্যমন্ত্রীও কৃষ্ণেন্দু পাল, আমরা দিল্লিতে কোনোদিনও দিতাম পারতাম না। ওই উদ্দেশ্য। আর বরাকার মধ্যে MLA-র মধ্যে ফন্ড MLA-র মধ্যে আমার কাছে অ্যাক্টিভ লাগছে। আমি রাজনীতি করি না, রাজনীতিক মানে কৃষ্ণেন্দু পাল আমার কাছে রাজনীতিক নেতা নাই, কারণ সমাজের সেবা সবসময় আমরা গরিবের লোকে থাকি। ওখানে আমার ভাল লাগছে, কারণ আমার 2015 পরে যখন পর্যন্ত টাইম একটা দিনও তো আমার কইছেন না তুমি মুসলমান থেকে হিন্দু বনি যা। বিজেপির টাইম আর আমি কোনো রাজনীতিকও নাই। তাই বিজেপির MLA একটা দিন আমার ওখানে মনতেই ভাল লাগছে যে একদিনও কইছেন না তোমরা মানে নমাজ পড়িস না, রোজা রাখিস না, তসবি করিস না। আর ওখানে ভাল লাগে যেদিনই যাই যাওয়ার পরে কই তসবিটা কই, তসবি করস নি। ওখানেও আমার মন খুশ হয়ে যায় যে তাই এই কথাটা তাই হিন্দু মানুষ হইয়া বিজেপির MLA হইয়া যে মুসলমানের বালা মানুষ বা তসবি নমাজ পড়ার লাগি তান বড় মানে বালা লাগে। আর আমি জানে খুব বেশি লাইক করি। তাই যদি মনে করেন আমরা দিল থাকুন, আমরা সমাজের খাম কোনো সময় অফিসে থাকতো না। আর আমরা সমাজে সামনে MP আছে, আমরা মনে করেন কৃষ্ণেন্দু পাল সারা আমরা মুখ্যমন্ত্রীও তাইন, প্রধানমন্ত্রীও তাইন আমরা মনে রাখতাম। আর এই খাস যেগু আমরা গ্রামের 4-5টা গ্রাম আছে, বাংলাটিলা, সানপুর, হার্তিকটিলা, আর্তিগুল, খেউটি, এইসব মনে করেন মুরাদপুর, সব ধরনের মানুষ এই রাস্তা বাইরে চলবো। মনে করেন ডেইলি 100-200 মানুষ বা 500 মানুষের যাতায়াত আছে। আর বন্ধ ক্ষেতর জমি আছে প্রায় 1000-2000। এদিকে আপনি এদিকে ক্যামেরাটা ঘুরাইন দেখাত পাইবা বন্ধর মাঝে মানুষে ক্ষেত করে, ক্ষেতর দান টাইম বইয়া আনতে সময় মানুষের বিভিন্ন ধরনের অসুবিধা থাকে। আজকে 2 কিলোমিটার 1 কিলোমিটার থেকে একটা বার দান যদি বইয়া লিয়ে যায়, মানুষের গরিবের কত ধরনের অসুবিধা আছে। এই ধরনের সুবিধা দেওয়ার লাগি আমরা কৃষ্ণেন্দু পাল MLA-র কাছে গেছি। আর তাই নিয়ে সম্মানটা আমরা এই পেটে দিয়া দিছি। এই রাস্তাটা খান থেকে কতখান? বাংলাটিলার থেকে স্টার্টিং আর খালারটুক পর্যন্ত আইব। জিপি কোনটা? খালারটুক জিপি জুরবাড়ি ডেফলালা জিপি কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড। আর খালারটুক 3 নম্বর ওয়ার্ড। মেইন হইল গিয়া রাস্তাঘাট, পানীয় জল, গড় বাড়ি। আর প্রত্যেক মানুষে একটা মানুষ, আমি আমার পরিবারের প্রধানমন্ত্রী, আমার বউ বাচ্চা ফ্যামিলি, ভাই বোন, মা বাবা, সারা আত্মীয় স্বজন জমাই লইয়া যদি আমি চলতাম পারি তো বস আমার আর লাগে না। আমি 100% গ্যারান্টি দিতাম পারবো যারা করে তারা হইল গিয়ে সুতিয়া। কারণ হইল গিয়া বালা মানুষ তাই কৃষ্ণেন্দু পাল হেনর তুলনা হইতে পারে না। কারণ এই মানুষ মানে আমরা দিল যে আমি তসবি করি, তার নামটা লই প্রত্যেক তসবি তার ইয়াদ করি। এই ধরনের মানুষ এই বরাকবেলিতে যদি থাকে আর আমাদের কোনো টেনশন থাকতো না। কারণ এই গরিবের পাশে সব সময় কৃষ্ণেন্দু পাল থাকে, কোনো লিডার দালাল কিছু কৃষ্ণেন্দু পালে মানে না। রাস্তাটা বনলে সুবিধা হইব। আমরা ইটা এলাকাত মনে করো বর্ষার সময় পুরা জলে রাস্তা ইটা ইয়ে করিলে আর খুব অসুবিধা হয় আমরা। আর এমনিও আমরা পিছপড়া এলাকা ইটা আমরা এই আমরা যে কৃষ্ণেন্দু পাল MLA তাইন MLA হওয়ার পরে এই রাস্তা যেটা আমরা দাঁড়াই আছি এটা জব কার্ডের কিছু কাজ হয়েছে বুঝছেন নি। আর মানে এমনি রাস্তাটা হইলে আমরা লাগে চলে সুবিধা আর কি। আর আমরা অনেক খুশি হইব রাস্তাটা যদি মানে আমরা MLA-র দ্বারা যদি আর আমার জফরুল ভাইয়ের দ্বারা যদি রাস্তাটা কাজ হয়, আমরা এলাকা পিছপড়া এলাকা আমরা খুশি হইব এই ব্যাপারে নিয়ে। আমরা এলাকার মানুষের যতটুকু সাহায্য করা লাগে আমরা এই ব্যাপারে করবো। কারণ একটা রাস্তা হইলে রাস্তার কিনারে যেগুলা জায়গা থাকে এইগুলারও তো দাম বাড়িব বা মানুষের সুবিধা হইব। এখানে 5-7টা গ্রাম আছে, সব মানুষ দিক দিয়ে চলাচল করবো, স্কুলে বাচ্চারা যাইব। আমরা ফায়দা লাগিয়া যেটা করা লাগে আমরা এলাকার মানুষে, আমরা গ্রামের মানুষে মিলে আমরা সাহায্য করবো আমার জফরুল বাইরে। আর তাই তো মনে করো আমরা লাগিয়া তান বাড়ি হইলো 2 নম্বর ওয়ার্ড বাংলাটিলা, আমার এটা হইলো 3 নম্বর ওয়ার্ড মেন্দিবাড়ি, জুবাইডাল্লা জিপি।
আমরা ভিলেজ খালারটুক আমরা এই মানে এই গ্রামটা আমরা অলরেডি মানে বহুত পিছিয়ে পড়া গ্রাম, আমরা হইলাম ফিশারম্যান সমাজের মানুষ। আর আমরা কৃষ্ণেন্দু পাল এমএলএ হওয়ার পরে তাই আমরা যেমন ধরো দুইটা কাজ হয়েছে MGN রেখা দিয়া, এই রাস্তাটা হয়েছে, আর আমি একটা করছি ওদিকে খেউটি গেছে, এনডি তাই খেউটি গেছে। আরো বিভিন্ন ফ্যাসিলিটি পাইছি আমরা আমরা এমএলএ এর দ্বারা। আমি আমার হাতে খালি 20টা অরুণোদয় ফর্ম দিছি, মানুষে টাকা পার 1250 টাকা করিয়া। আমরা অনেক খুশি আছি আমরা এমএলএ এর উপরে, তাই মানে এমএলএ হওয়ার পরে তাই আমরা মনে ফ্যাসিলিটি পাইয়া যাইয়া। যে তার রাস্তা 15 বছর গেছে, কোনো মাটি এক ডলা মাটি পড়ছে না, ওটার রাস্তাতে আমরা 2টা খাস করাইছি। আরো মেহেন্দিবাড়ি মসজিদের বাউন্ডারিও করাইছি, আছে ফ্যাসিলিটি দিছেন আমরা এমএলএ, আমরা খুশি আছি তার উপরে।